সম্প্রতি সিবিএসই বোর্ডের ফল প্রকাশ হয়েছে। দ্বাদশ এবং দশম শ্রেণীর ফল প্রকাশের পর, বিশেষ করে দশম শ্রেণীর ফল প্রকাশের পর এবার একাদশ এবং দ্বাদশে বিদ্যালয় পরিবর্তনের একটা হিড়িক প্রায় প্রতি বছরই ধরা পড়ে এবং তার মধ্যে ক্ষুদিরাম বিদ্যালয় থেকে কিন্তু আরো একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে এসেই নাকি রীতিমতো বিপদে পড়তে হচ্ছে এবার অভিভাবকদের। অভিযোগ রয়েছে যে ক্ষুদিরাম ইংরেজি মিডিয়াম স্কুলের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নিয়ে কিছু সমস্যা পেয়ে যখন সাংবাদিকরা যায় খবর সংগ্রহ করতে, তখনও নাকি বিভিন্ন বিষয় নিয়ে কথা শুনতে হয়। স্টুডেন্ট ভর্তির খবর সংগ্রহ করার সময় মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এবং মোবাইল ভেঙে ফেলে দুজন শিক্ষক। ঘটনা রাজধানী ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুলের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে। কি বলছেন তারা, শোনাচ্ছি একবার। আমি যখন ম্যামের জিজ্ঞাসা ম্যাম বলছে যে 24 তারিখ নাও বাড়ি করে ওই লিস্টটাই আসতে শুরু করবো, মানে অ্যাকশন করার থেকে আসতে শুরু করছে। তারা আসতে শুরু করছে না, তারা বলেছে সাইন শুরু কি কথা ছিল? প্রথম তো আমরা 100 জন বসে তারা ওয়েটিং করে, মানে 100 জনের জেনারেল না মেরিট লিস্ট করুন সব মিলে আচ্ছা সব মিলে গেছে। তারা ওই দিন 100 জন করে এবং 100 পর থেকে আজকে শুরু। আর তারা হচ্ছে আজকে 80 জন তারা হয়ে গেছে কোটা। 80 জন তারা হইলে তারা এতদিন লিস্ট দেওয়ার দরকার আছে? এতে 80 জনের ভিতরে তারা 120 জন নিত। বাড়তি 80 জনের ভিতরে এতদিন লিস্ট দিয়া আমরা শুধু আইন না কোনো ইয়ে করার দরকার আছে না। আমরা তো হয়ে গেছি এখানে নাম পাই। প্রিন্সিপাল কি কইছে? প্রিন্সিপালের মধ্যে তারা 80 জনের কোটা কি হয়েছে ঘটনাটা? আজকে ব্যাপার হচ্ছে আমরা মেয়ের ভর্তি করতে পারছি আর আজকে 11টার সময় টাইম দিচ্ছি। আমি এখানে আরো 50 জন বা 100 জনের মতো আছে, কিন্তু এরা যে লিস্ট দিচ্ছে এটা জেনারেল দিচ্ছে, কিন্তু দৌড়ের কথা এটা মেরিট লিস্ট। মেরিট লিস্ট 21 তারিখে একটা দৌড়ের কথা আর 23 তারিখে একটা দৌড়ের কথা। যেমন কাউন্সিলিং দিব, কাউন্সিলিংয়ের পরে এরা ভর্তি করবো। আজকে ভর্তি করানোর কথা আছে, কিন্তু আমরা আইটি করে থাকি এটা ক্লোজ হয়ে আছে না, এরা বলে কাউন্সিলিং শেষ। আচ্ছা, এই আমাদের তো আমরা অনেক স্কুলে যাবো, আমি একটা না আরো অনেকে আছে। কোন স্কুল এটা? এটা হচ্ছে ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম। আচ্ছা, এখন আপনারা কি চাইতেছে? আমরা করতে বলছে যে যেহেতু এরা লিস্ট দিছে এই অনুযায়ী আমরা ভর্তি করানোর একটা ব্যবস্থা করে দেবো। মেরিট লিস্ট কইছিল? মেরিট লিস্ট দিছই না এরা। আচ্ছা, যেটা নিয়মে মেরিট লিস্ট দেওয়ার কথা, এরা জেনারেল লিস্ট দিয়ে দিছে। জেনারেল লিস্ট দেখে তো আমরা মনে করছি যে আমরা মেয়েরা ভর্তি পাইছে, নাম আছে যেহেতু, কিন্তু অনা আইসি করে এরা বুঝেছে এটা জেনারেল লিস্ট। মেরিট লিস্ট দিছই না। নিয়মে আমরা যে ফর্ম ফিল আপ করানোর সময় যে নিয়মটা দিছে, জেনারেল লিস্ট না মেরিট লিস্ট দিব, মেরিট লিস্ট দেখে সেটা আমরা ভর্তি করবো। এইটা কে কইছে আপনারা? এই তো প্রিন্সিপালের কইছে কয়টা জেনারেল লিস্ট। প্রিন্সিপালের নামটা কইতে পারেন? প্রিন্সিপালের নামটা তো জানি না। আপনার নামটা কি? আমার নাম অমলিন্দু দাস। আমার মেয়ের নাম হচ্ছে অনামিকা। কোন ক্লাসে ভর্তি? 11-এ ভর্তি চাইছে। আপনারা শুনলেন অভিভাবকদের বক্তব্য। আজ মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কোনোভাবেই মেরিট লিস্ট দেওয়া হয়নি, জেনারেল লিস্ট দেওয়া হয়েছে। আর তাতেই অভিভাবকদের মধ্যে প্রশ্ন যে আজ যদি তারিখ দেওয়া হয়, আজ যদি দিনক্ষণ দিয়ে দেওয়া হয় মেরিট লিস্ট দেওয়ার, তবে কেন দেওয়া হয়নি? আর সেই খবর পেয়ে যখন সাংবাদিকরাও যান, সেখানে সাংবাদিকদের মোবাইল ফোন পর্যন্ত ছিনিয়ে নিয়ে যাওয়ার, ভেঙে ফেলার চেষ্টা করেন বিদ্যালয়ের শিক্ষক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।